শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পুনরায় তৃতীয় অধ্যায়ে চলে আসলাম। আমি আজকে তৃতীয় অধ্যায় ক্লাস নিব, অর্থনীতি প্রথম পত্র। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন। আমি লিখে রেখেছি তৃতীয় অধ্যায় উৎপাদন। আজকে আমরা সিলেট বোর্ড 2021 নিয়ে কাজ করব। তোমরা দেখে নাও, আজকে আমরা সিলেট বোর্ড 2021 নিয়ে কাজ করব, যেখানে কিউ মানে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দ্রব্য উৎপাদন করব। এখানে আমাদের টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির খরচ 5,5,5,5,5। আমরা জানি স্থির খরচ সবসময় স্থির থাকে, এটা কিন্তু মনে রাখবা, এটা অবজেক্টিভেও খুব আসে। স্থির খরচ সবসময় স্থির থাকে 5,5,5,5,5। উৎপাদন তুমি যতই করো এটা সবসময় 5-এর সমানই আছে। আর টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট, এটা পরিবর্তনীয় ব্যয়, মানে শ্রমিক বা মূলধনের খরচ বা কাঁচামালের খরচ, শ্রমিক বা কাঁচামালের খরচ। উৎপাদন যত বাড়াবা এটা তত বাড়তে থাকে। তাহলে শিক্ষার্থীরা এই প্রশ্নটার জন্য প্রথমে লিখছে টিএফসি রেখা অঙ্কন করো, মানে এই টিএফসি রেখাটা কেমন হবে অঙ্কন করো, আর এমসি রেখা অঙ্কন করে এর আকৃতির উপর মন্তব্য করো। এমসি আমাদেরকে বের করে নিতে হবে। তার আগে শিক্ষার্থীরা আমি বলতে চাই, টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির খরচ, এগুলোর উদাহরণ কি? যেমন ধরো জমির খাজনা, নৈশ প্রহরীর বেতন। তুমি দেখো টোটাল ফিক্সড কস্ট কেন সব সময় স্থির থাকে? টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির খরচ। তুমি ধরো আমার জমির খাজনা 500 টাকা, আমাদের জমির খাজনা কত? 500 টাকা। তুমি 0 একক উৎপাদন করলেও এটা 500 টাকা জমি লাগবে। তুমি একটা দ্রব্য উৎপাদন করলেও তোমার জমির খাজনা 500 টাকাই থাকবে। তুমি 2টা দ্রব্য উৎপাদন করলেও জমির খাজনা 500 টাকাই থাকবে। তুমি 3টা দ্রব্য উৎপাদন করলেও জমির খাজনা 500 টাকাই থাকবে। তাহলে স্থির কস্ট সবসময় কি হয়? স্থির খরচ সবসময় স্থির থাকে। এটা 5 দ্বারা দেখাইছে, 1 একক উৎপাদন করলেও 5, 2 একক উৎপাদন করলেও 5। আর শ্রমিক এবং কাঁচামাল, উৎপাদন যত বাড়াবা শ্রমিক এবং কাঁচামাল তত বাড়বে। উৎপাদন যত বাড়াবা শ্রমিক ও কাঁচামাল বেশি লাগবে, এই জন্য খরচ বেশি হবে। আবার আমরা জানি টিসি কার সমষ্টি? টিসি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, মোট স্থির খরচ, মোট পরিবর্তনীয় খরচ। এই দুইটা মিলে আমরা টিসি পাই। কি পাই? টিসি পাই। এটা মনে রাখতে হবে। টিএফসি টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট মিলে আমরা টোটাল কস্ট পাই। তাহলে শিক্ষার্থীরা আমরা শুরু করি। আমরা তৃতীয় অধ্যায় উৎপাদন পড়ছি, সিলেট বোর্ড 2021। তাহলে আমরা গ নাম্বার শুরু করব, টিএফসি রেখা অঙ্কন করো। গ, সিলেট বোর্ড 2021 আমরা পড়ছি টিএফসি রেখা অঙ্কন করো। তাহলে আমরা অঙ্কন শুরু করে দেই। ও এক্স ও ওয়াই, নিচে দেখাবো আমরা উৎপাদন বা কিউ, আর এ পাশে দেখাবো আমরা টিএফসি। যা চাই তা লম্ব। আমরা এই পাশে দেখাচ্ছি টোটাল ফিক্সড কস্ট বা মোট স্থির খরচ, টিএফসি। শিক্ষার্থীরা আমাদের উৎপাদন কয়টা আছে? 1 2 3 4 5। উৎপাদন আছে 5টা। তাহলে আমরা 1 2 3 4 5। আমরা এটা একটু বড় করে নেই, জায়গা একটু বেশি লাগবে। 5টা আমাদের উৎপাদন, 5টা, 1 2 3 4 5। কিন্তু টিএফসির ডেটা কয়টা? একটা, 5। টিএফসির ডেটা কয়টা? শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমার জয়টা ডাটা লাগবে তো এটাই আমি ইউজ করবো। টিএফসির ডেটা আছে 5, শুধু 5 ইউজ করলাম। তাহলে দেখো একটা দ্রব্য উৎপাদন করলে টিএফসি কত? 5, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। ক্লিয়ার? ব্যাখ্যা, একটি দ্রব্য উৎপাদন করলে টিএফসি হয় 5 টাকা, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি, একটি দ্রব্য উৎপাদন করলে টিএফসি হয় 5। তাহলে একটি দ্রব্য উৎপাদন করলে টিএফসি হয় 5, একটি দ্রব্য উৎপাদন করলে টিএফসি হয় 5 টাকা, যা এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এরপর 2টি দ্রব্য উৎপাদন করলে এফসি হয় 5,
তিনটি দ্রব্য উৎপাদন করলেও এএফসি হয় 5, চারটি দ্রব্য উৎপাদন করলেও এএফসি হয় 5 এবং পাঁচটি দ্রব্য উৎপাদন করলেও এএফসি হয় 5। এটা একসাথে লাগাই দিলে আমরা একটা বড় রেখা পেয়ে যাব, এটা হচ্ছে টিএফসি। এখন শিক্ষার্থীরা টিএফসি রেখা অঙ্কন করা কিন্তু সহজ। 1 এর সাথে 5, 2 এর সাথেও 5, 3 এর সাথেও 5, 4 এর সাথেও 5, 5 এর সাথেও এই 5। এই বিন্দুগুলো যদি আমরা লাগাই দেই তাহলে আমরা টিএফসি রেখা পাবো। তাহলে ব্যাখ্যাটা কিভাবে হবে? প্রত্যেকবার এরকম আলাদা আলাদা ব্যাখ্যা দিলে তো ব্যাখ্যা অনেক বড় হবে। তাহলে একবারে দেই। এরপর তোমরা দেখো, তোমরা লিখে নিবা, অবশ্যই খাতা কলম দিয়ে লিখে নিবা। এরপর 2, 3, 4 ও 5 একক দ্রব্য উৎপাদন করলে, এরপর 2, 3, 4 ও 5 একক দ্রব্য উৎপাদন করলে টিএফসি হয় যথাক্রমে 5, 5, 5 ও 5 টাকা, যা যথাক্রমে বি, সি, ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আমি আবারও বলছি, এই লাইনের পর তোমরা কি লিখবা? তোমরা খাতায় লিখে নিও এই লাইনের পর তোমরা কি লিখবা। এরপর 2, 3, 4 ও 5 একক দ্রব্য উৎপাদন করলে টিএফসি হয় যথাক্রমে 5, 5, 5 ও 5 টাকা, যা যথাক্রমে বি, সি, ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এ, বি, সি, ডি, ই বিন্দুগুলো যোগ করলে আমরা টিএফসি রেখা পাই। রেখাটার আকৃতি কেমন? যা ভূমি অক্ষের সমান্তরাল। যদি প্রশ্ন করতো রেখাটার আকৃতির উপর মন্তব্য করো, তাহলে তোমরা লিখলা এখন এবিসি বিন্দু, এবিসিডি, ই বিন্দুগুলো যোগ করলে আমরা টিএফসি রেখা পাই যা ভূমি অক্ষের সমান্তরাল। এই রেখাটা কেমন? ভূমি অক্ষের সমান্তরাল। শিক্ষার্থীরা, আমরা টিএফসি রেখা অঙ্কন করা খুব ভালো করে শিখে গেলাম। যে কোনো টিএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, কারণ টিএফসি সবসময় স্থির থাকে। শিক্ষার্থীরা, এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এবার আমাদের ঘ নাম্বার, এমসি রেখা অঙ্কন করে এর আকৃতির উপর মন্তব্য করো। এমসি রেখা অঙ্কন করে এর আকৃতির উপর মন্তব্য করো। তাহলে আমাদেরকে লিখতে হবে, আমরা জানি এমসি সমান ডেল টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ। এই ডেল্টা কিউ এর মান সবসময় 1 হয়, মানে 1 থেকে 2 এ গেলে কিউ কত বাড়ে? 1। 2 থেকে 3 গেলে কিউ কত বাড়ে? 1। 3 থেকে 4 গেলে কিউ কত বাড়ে? 1। এই জন্য ডেল কিউ এর মান সবসময় কত হয়? 1 হয়। তাহলে 1 নিচে থাকলে সেটা কোনো ব্যাপার না, সেটা আমরা ইগনোর করব। তাহলে টিসির পরিবর্তনকেই আমরা এমসি বলি। তাহলে আমাদেরকে বলছে এমসি রেখা অঙ্কন করে এর আকৃতির উপর মন্তব্য করো। এখানে কি এমসি আছে? এমসি নাই। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু এমসি নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে টিসি বের করতে হবে, তারপরে এমসি বের করতে হবে, কারণ টিসি বের না করলে আমরা এমসি বের করতে পারবো না। তাহলে আমরা শুরু করি টিসি বের করা। টিসি, শিক্ষার্থীরা আমরা কি জানি? তোমাদের এই সূত্র দিয়ে তারপরে বোর্ড এই ছক তৈরি করতে হবে। তোমাদেরকে এই সূত্র দিয়ে তারপরে ছক তৈরি করতে হবে খ নাম্বারের জন্য। তাহলে টিসি, এই দুটো যোগ করলে টিসি পাবো, কারণ আমরা জানি, এখানে আবার লিখবা টিসি সমান টিএফসি প্লাস টিভিসি। এটাও লাগবে শিক্ষার্থী, আমাদের এটাও লাগবে। এই দুইটা সূত্র দিয়ে আমরা সূচি বানাবো। তাহলে টিএফসি আর টিভিসি যোগ করলে টিসি পাই। তাহলে 5 আর 5 টিসি হলো 10, 5 আর 13 টিসি হলো 18, 19 আর 5 টিসি হলো 24, 27 আর 5 টিসি হলো 32, 40 আর 5 টিসি হলো 45। তাহলে শিক্ষার্থীরা আমরা টিসি পেয়ে গেলাম, এখন টিসি থেকে আমরা এমসি বের করব। তাহলে আমাদের আরেকটা ঘর লাগবে, আরেকটা ঘর হচ্ছে আমাদের এমসি, আরেকটা ঘর হচ্ছে আমাদের এমসি। আমরা এই টিসি থেকে এখন এমসি বের করব। তো শিক্ষার্থীরা, যে কোনো প্রান্তিক, আমি পূর্বেই বলেছি, যে কোনো প্রান্তিক বের করতে গেলে আমরা টিসি থেকে বের করব। আমরা কোথা থেকে বের করব? টিসি থেকে। তাহলে প্রথমে টিসি যা এমসি ও তা, এটা আমি সব সময় বলি, প্রতিটা ক্লাসেই তোমাদেরকে আমি বলেছি, প্রথমে টিসি যা এমসি ও তা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমে টিসি যা এমসি তা, তারপর টিসির পরিবর্তনকে ডেল টিসি, টিসির পরিবর্তনকে এমসি বলি। ডেলটা মানে পরিবর্তন, টিসির পরিবর্তনকে এমসি বলি। তাহলে 10 থেকে 18 টিসি বাড়লো 8, 18 থেকে 24 টিসি বাড়লো 6, 24 থেকে 32 টিসি বাড়লো 8, 32 থেকে 45 টিসি বাড়লো 13। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিভাবে এমসি বের করতে হয় এটা কিন্তু দেখে নিলাম। প্রথমে টিসি যা এমসি ও তা 10, 10, 10 থেকে 18 8 বাড়লো, 18 থেকে 24 6 বাড়লো, 24 থেকে 32 8 বাড়লো, 32 থেকে 45 13 বাড়লো। এখন আমরা এমসি রেখা অঙ্কন করব। তাহলে আমি এটা মিশাই দেই। প্রথমে আমরা সূত্র দুটো লিখবো, তারপর আমরা সূচি বানাবো। প্রথমে আমরা ঘ নাম্বারের সূত্র দুটো লিখবো, তারপর আমরা সূচি বানাবো।
তারপরে আমরা চিত্র আর্ট করি। তাহলে আমরা চিত্র আর্ট করি। তাহলে চিত্রে কার সাথে কার সম্পর্ক দেখাবো? চিত্রে আমরা কার সাথে কার সম্পর্ক দেখাবো? কিউ এর সাথে এমসি। নিচে কিউ বা উৎপাদন, আর এ পাশে এমসি মার্জিনাল কস্ট। এখন উৎপাদন আছে আমাদের 5টা, 1 2 3 4 এবং 5টা উৎপাদন আছে 1 2 3 4 5। আর এমসি আছে 10, 6 থেকে 13 পর্যন্ত। তাহলে আমরা 2 4 6 8 10 12 14 আমরা 2 2 করে ভাগ করে নিলাম। শিক্ষার্থীরা, আমরা ডেটাকে সব সময় সমান সমান ভাগে ভাগ করে নেব। আমি 2 2 করে ভাগ করে নিলাম, 14 পর্যন্ত নিলেই হবে, কারণ 13 আছে। এখন আমার বেজোড় ডাটা কোনটা আছে? একটা আছে 13 বেজোড় ডাটা, তাহলে নিশ্চয়ই 12 আর 14 এর মাঝখানে হয়ে যাবে 13। তাহলে এমসির ডেটা আমি এখানে বসালাম। যদিও 2 4 আমার লাগবে না, কিন্তু সঠিকভাবে ভাগ করার জন্য 2 4 আমাকে নিতে হবে। তাহলে আমরা দেখি 1 একক দ্রব্য উৎপাদন করলে এমসি হয় 10 টাকা। তাহলে একের সাথে 10, তাহলে 1 একক দ্রব্য উৎপাদন করলে এমসি হয় 10 টাকা, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তাহলে প্রথম ব্যাখ্যা, 1 একক দ্রব্য উৎপাদন করলে এমসি হয় 10 টাকা, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তাহলে প্রথম ব্যাখ্যাটা এরকম হবে, 1 একক দ্রব্য উৎপাদন করলে এমসি হয় 10 টাকা। তাহলে 1 এর সাথে এমসির 10, উৎপাদনের 1 এর সাথে এমসির 10। 1 একক দ্রব্য উৎপাদন করলে এমসি হয় 10 টাকা, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এটা তোমরা লিখে নাও, আমি মিশিয়ে দিলাম। এবার আমরা একসাথে ব্যাখ্যা করব বাকিগুলো। তোমরা দেখো 2 এর সাথে কত? 2 এর সাথে 8, 2 এর সাথে 8 বি বিন্দু। 3 এর সাথে 6, 3 এর সাথে 6 সি বিন্দু। 4 এর সাথে আবার 8, 4 এর সাথে আবার 8, এই যে 4, এই যে 8 অর্ধেক টানাই আছে, এই 8 থেকে বড় করে দিলাম। 4 এর সাথে 8 ডি বিন্দু, এই 8টা বড় করে দিলাম। 5 এর সাথে 13, 5 এর সাথে 13, এই 5, এই যে 13, 5 এর সাথে 13, এটা ই বিন্দু। তাহলে আমরা লিখব, এরপর 2 3 4 ও 5 একক দ্রব্য উৎপাদন করলে, এরপর 2 3 4 ও 5 একক দ্রব্য উৎপাদন করলে এমসি হয় যথাক্রমে 8 6 8 ও 13 একক, 8 6 8 ও 13 একক। তোমরা দেখো, এরপর 2 3 4 ও 5 একক দ্রব্য উৎপাদন করলে এমসি হয় যথাক্রমে 8 6 8 ও 13 একক, 8 6 8 ও 13 একক, যা যথাক্রমে বি সি ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। বি সি ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। শিক্ষার্থী, তোমরা দেখো, এরপর 2 3 4 ও 5 একক দ্রব্য উৎপাদন করলে এমসি হয় যথাক্রমে 8 6 8 ও 13 একক, যা যথাক্রমে বি সি ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এরপর আমরা বলতে পারি, এখন এ বি সি ডি ই বিন্দুগুলো যোগ করলে আমরা এমসি রেখা পাই। এখন এ বি সি ডি ই বিন্দুগুলো যোগ করলে আমরা এমসি রেখা পাই, যা কিরকম আকৃতি, কেমন? ইংরেজি ইউ আকৃতি। এখন এ বি সি ডি ই বিন্দুগুলো যোগ করলে আমরা এমসি রেখা পাই, যা ইংরেজি
ইউ আকৃতির। তাহলে শিক্ষার্থীরা বলা হয়েছে যে রেখাটির আকৃতির উপর মন্তব্য করো। তাহলে রেখাটি কেমন? ইংরেজি ইউ আকৃতি। শিক্ষার্থীরা আমরা খুব সহজে কিন্তু কিভাবে টিএফসি বা মোট স্থির খরচ রেখা আট করতে হয়, কিভাবে সেখান থেকে টিসি বের করে কিভাবে এমসি বের করতে হয় এবং এমসি রেখা আট করতে হয় এবং এমসি রেখার আকৃতির উপর মন্তব্য করতে হয় আমরা কিন্তু শিখে গেলাম। তো শিক্ষার্থীরা তোমরা বেশি বেশি কমেন্টস করো, তোমরা বেশি বেশি শেয়ার করো এবং বইয়ের প্র্যাকটিস করার চেষ্টা করো। আশা করি ক্লাস খুব ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলে কমেন্টস করে জানাবা তোমাদের ক্লাস কেমন লাগলো, তাহলে আমি উদ্বুদ্ধ হব আরো বেশি বেশি করে ক্লাস দেবো। বাই, ভালো থেকো।